আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকেই অসংখ্য ভালো আছেন। তো অনেক দিন পর চলে আসলাম একটা ভিডিও নিয়ে, বহুদিন পর বলা যায়। তো বর্তমানে এয়ারড্রপের অবস্থা দেখতেছেন, প্লাস মার্কেটের অবস্থা। তো বর্তমানে ভাই যেই ট্রেন্ডটা একমাত্র টিকে আছে, এটা হচ্ছে এআই এজেন্ট ট্রেন্ড। তো আমরা এআই এজেন্ট বেস কিন্তু প্রজেক্টগুলোতেই বেশি ফোকাস রাখছি। কিন্তু এখন ভাই এগুলার তো টিজি কবে না কবে হয়। এখন যেহেতু এয়ারড্রপ একদম করতেছি না, আমরা তো আর ভাই এয়ারড্রপ তেমন শেয়ার করি না এমনি, আর এখন সিজনে দেখে একবারই করতেছি না। তো এই টাইমটায় আপনারা বসে না থেকে এআই এজেন্টের যে ইকোসিস্টেমটা আছে, এটার মধ্যে ফার্মিং করে দেখতে পারেন কীরকম কী করতে পারেন। দেখতে পারেন কেন বলতেছি, এখান থেকে সবাই পারবেন না। এই ভিডিওটা দেখার মাত্র 5 থেকে 10% মানুষই কাজ করতে পারবে। তো আপনারা অলরেডি আমাদের চ্যানেলে পিন মেসেজে দেখবেন যে গিভ রেপ নিয়ে যে একটা ভিডিও দেওয়া আছে, শর্ট ভিডিও। সো গিভ রেপে কিন্তু আমরা ভালোই মনে করেন যে ফার্ম করছি, প্রচুর পয়েন্ট আছে অনেকের, বাট কাজ করছেন কয়জন? হাতে গোনা অল্প কিছু মানুষ, হয়তো বা শখানেক মানুষ, বাট ভিডিও দেখছে কত 5,000 মানুষ। তো এখানে হচ্ছে ভাই ম্যাটারটা করা হচ্ছে আপনারা এগুলো করতে চান না কি না। কারণ ভাই আপনারা বাঙালিরা হচ্ছে ভাই টুইটারটারে খুবই অপছন্দ করেন, বাট টুইটার থেকে বর্তমানে ফার্মিং ছাড়া আর কোনো জায়গা নেই ফার্ম করার মতো। তো হ্যাঁ, থাম্বনেলে দেখছেন অলরেডি কাইটো আর ভার্চুয়াল নিয়ে কথা বলবো। আমি জানি ইটস টু লেট, নট লেট, টু লেট, বাট এখনও এখান থেকে ফার্মিংয়ের কিছু অপরচুনিটি আছে। বসে না থাকে সেগুলো দেখতে পারেন। কীভাবে কী বলি, এখানে পার্সোনাল বেনিফিট নাই বললেই চলে আমার। বাট এই ভিডিওটা দেখা যদি আপনি কাজ করতে পারেন, আপনার টুইটার প্রোফাইলটা বিল্ড আপ করতে পারবেন, এখানে সোশ্যাল মিডিয়ার কানেক্টিভিটি বাড়াতে পারবেন, নিজের হচ্ছে সোশ্যালিজম হচ্ছে আপনি আপগ্রেড করতে পারবেন, মানুষের সাথে কন্ট্রাক্ট কানেকশন এগুলো বাড়াতে পারবেন। এখানে ভাই হাই হ্যালো লেখলে কিছু হবে না, স্পেশালি গিভরেপের মতো যে নর্মাল একটা টেক্সট লিখে অ্যাড্রয়েড গিভরেপ লিখে এরকম কিছু করলে হবে না। এখানে আপনাকে ক্রিয়েটিভিটি দেখাতে হবে, এখানে আপনার স্কিল দেখাতে হবে। স্কিলটা কিসে? ইংলিশে, আপনার কমেন্টে, আপনার কোয়ালিটিতে, নট কোয়ান্টিটি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো আমি সব কিছু দেখাই দিই। তো ভার্চুয়াল আর কাইটোর দুইটা লিঙ্কই দেওয়া থাকবে, বা জাস্ট খালি ভাই সাইন আপ করবেন। এগুলোতে সাইন আপ ছাড়া আর কোনো কাজ নাই, টুইটার কানেক্ট করে করতে হবে। তো যত বেশি ওল্ড টুইটার পারবেন তত বেশি বেটার, যেটা আর কি টিকে আছে, অনেক দিন ধরে আসেন। কারণ কেউ দুইটা যখন কাজ করবেন তখন হচ্ছে টুইটার অ্যাকাউন্টটা নষ্ট হবেই না, কারণ এগুলো আমাদের নিয়মিত রিয়েলভাবে আপনার রিপ্লাই গাই হিসেবে অ্যাক্টিভ থাকতে হবে। তো সেক্ষেত্রে আপনার জন্য বেনিফিট বেশি। তো কাইটোর বা ভার্চুয়াল যেটাই দিই, আপনারা জাস্ট হচ্ছে সাইজ দুইটা সাইন আপ করে নেবেন। কোনো আহামরি কাজ নেই সব দুইটা সাইটের মধ্যে, ঠিক আছে? জাস্ট হচ্ছে সাইন আপ করে রাখবেন, সাইন আপ করার পর কাজটা। তো নর্মালি আমরা ভার্চুয়ালে ফোকাস রাখবো, বাট ভার্চুয়াল নিয়ে নর্মালি, ঠিক আছে, যারা ভার্চুয়ালের টপ ইনফ্লুয়েন্সার তারা খালি ভার্চুয়াল নিয়ে পোস্ট করে না, তারা কাইটোতেও ইয়াপ করে। তাই আপনি আপনার প্লাস পয়েন্টের জন্য একটা এক্সট্রা বেনিফিটের জন্য কাইটো করবেন, কারণ কি কাইটোর এয়ারড্রপের সময় তো তেমন মানুষ এয়ারড্রপ পায়নি। এখন হচ্ছে কাইটো করলে হয়তো বা বিভিন্ন ডিফারেন্ট প্রজেক্টের এয়ারড্রপ পাইতে পারেন। তো জাস্ট হচ্ছে কাইটোতে সাইন আপটা করা এই কারণেই, ওয়ালেট কানেক্ট করবেন, সাইন আপ করবেন টুইটার দিয়ে, নর্মাল জিনিস। এখানে কোনো সাইন আপ টাইন আপ দেখানোর কিছু নাই। দুটা লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলে, আর টেলিগ্রাম চ্যানেলে যে অল লিঙ্ক দিব, এই ফুল পোস্টের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আশা করি ক্লিয়ার প্রত্যেকে। এখন দেখেন কীভাবে করবেন। তো যেহেতু আমার মেইন টার্গেট ভাই ভার্চুয়াল, এখন আমাদের কাজ কি ভাই? ভার্চুয়ালি আমরা পোস্ট করব খুবই কম, আমরা টুইটারের মধ্যে আমরা রিপ্লাই গাই হিসেবে বেশি থাকবো। বুঝতে পারছেন? পোস্ট কম হবে, রিপ্লাই গাই হিসেবে বেশি দেখা হবে। এখানে যদি আমরা যাই ফার্স্টে, এখানে দেখেন কই যেতে হবে। এখানে যদি যান এআই এজেন্টে, দেখতে পাবেন যে বিভিন্ন প্রজেক্ট লঞ্চ হইতেছে, দেখছেন? বিভিন্ন প্রজেক্ট হচ্ছে লঞ্চ হবে। আপনি যদি এই যে জেনেসিস এআই এর আপকামিংয়ে যান, দেখেন এই টোকেনগুলো লঞ্চ হচ্ছে। তো এগুলোর মধ্যে কোনটার হাইপ বেশি, কোনটা নিয়ে মানুষ বেশি কথা বলতেছে, এই টাইপগুলো নিয়ে হচ্ছে আপনাকে কথা বলতে হবে টুইটারে। কই কথা বলতে হবে? টুইটারে ইনফ্লুয়েন্সারদের পোস্টের কমেন্ট বক্স, নর্মাল জিনিস। এখন ইনফ্লুয়েন্সারদের কই খুঁজে পাবেন, অ্যান্ড হচ্ছে ভার্চুয়াল নিয়ে কারা কথা বলে কেমনে বুঝবেন? তো দেখেন আমি হচ্ছে 3 থেকে 4টা গ্রুপের লিঙ্ক দিব। কাইটো ইয়াপ্পার্স, নর্মাল ইয়াপ্পার্স, তারপর ভিরগান, মানে হচ্ছে এই যে ভার্চুয়ালের যে একটা টোকেন আছে স্টেক করে, এটার একটা কমিউনিটি আছে। তো টুইটারে কিছু গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে আমার এই পোস্টের মধ্যে, যে ভিডিওটা যে পোস্ট করবো সেখানে। এছাড়া দেওয়া থাকবে 3টা লিস্ট, ঠিক আছে? এই লিস্টগুলো কী বলেন তো? লিস্টগুলো হচ্ছে ভার্চুয়ালের আপনার যে যারা নাকি টপ ভার্চুয়াল হান্টার, এদেরকে দেওয়া। যেখানে যে 26 যে মেম্বার যেটা দেখতেছেন না, মেম্বারটা হচ্ছে এখানে মেইন। তো মেম্বারে যাবেন, চাই হচ্ছে এদেরকে কী করবেন, সুন্দর করে দেখবেন। ডাইরেক্ট খালি ফলো দিলে তো একেবারে হচ্ছে সমস্যা করে। তো ঢুকবেন আস্তে ধীরে, ঢুকে হচ্ছে দেখবেন যে এরা কী পোস্ট করে। দেখেন এরা কিন্তু 6 ঘন্টা আগে পোস্ট করছে একদিন। এটা ভার্চুয়াল ইন্টারনেট, তো এর থেকে হচ্ছে রিপ্লাই পেলে আরও বেশি বুস্ট হবে। তো আপনার কাছে কি ভার্চুয়াল পয়েন্ট আর্ন করা, ইয়াপিং করে। প্রথম 1 সপ্তাহ আপনার ভার্চুয়ালে যে আপনি একটা অ্যাক্টিভ ইউজার, এটা বুঝাইতেই চাবে। ভার্চুয়ালের যে একটা ওদের যে একটা অ্যালগরিদম আছে, সেখানে আপনার এন্ট্রি নিতেই প্রথম 1 সপ্তাহ চলে যাবে। আপনি একসাথে কোনো পয়েন্টই পাবেন না। এখানে যে ভার্চুয়ালের ওয়েবসাইটের মধ্যে যে পয়েন্টস, যে যদি আপনি পিটিএসে ক্লিক করেন, এখানে দেখাবে কত পয়েন্ট আছে। এই যে পিটি 0, ঠিক না? এখানে দেখাবে কত পয়েন্ট আছে। আপনারা দেখবেন 0, আমারও 0, দেখছেন? আমিও শুরু করতেছি আপনাদের সমানই, মানে আমি আগে করিনি এটা। তো সেক্ষেত্রে ভাই এখন থেকে শুরু করবো। আর এখানে কাজটা কি? পয়েন্ট কামানো, বিভিন্ন ইয়ারড্রপ আসলে পয়েন্টগুলো দেওয়া, অ্যান্ড হচ্ছে কিছু টোকেন দেওয়া। ভার্চুয়াল যে টোকেনটা, কিছু টোকেন দিয়ে ওদের প্রি সেলের মধ্যে টোকেন কিনা, অ্যান্ড প্রফিট হয় ভাই 50 থেকে 100 গুণ। মানে যদি $2-এরও আপনি হচ্ছে অ্যালোকেশন পান, $200 থেকে $300 সেল করা যায় দেখা যায়।
এরকম টাইপের পারফরমেন্স করে, কারণ এআই এর এজেন্টের ইকোসিস্টেম এটা একটা, ঠিক আছে। তো ভার্চুয়াল আর হচ্ছে কাইটো বর্তমানে এআই এজেন্ট নিয়ে যে পরিমাণ গ্রো করতেছে, পুরো ইকোসিস্টেম বিল্ড করে ফেলছে ওরা। তো সেক্ষেত্রে এই দুইটা থেকে ভালো প্রফিট হওয়ার চান্স আছে। কাইটোর যেই ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটাও সেম। এখানে আপনার পয়েন্ট দেখাবে, আপনি যদি এখানে আপনার প্রোফাইলে ক্লিক করেন নিচের দিকে দেখবেন প্রোফাইল ওখানে আছে, ডেস্কটপ মোড করে নেবেন। এখানে ইয়াপ পয়েন্ট দেখাবে, এখানে হচ্ছে স্মার্ট ফলোয়ার দেখাবে, এরকম আর কি দেখাবে, ঠিক আছে। তো এখানে হচ্ছে যে প্রিটিজি অ্যারেনাতে দেখতে পাবেন কী কী প্রোজেক্ট আছে। এই প্রোজেক্ট নিয়ে যারা হচ্ছে মানে যে দেখেন এই যে এই নিউটন নিয়ে দেখবেন প্রচুর পোস্ট হয়, যেহেতু ম্যাজিক নিউটন খুবই ভাইরাল। তারপর ওপেনসিও কিন্তু আছে বর্তমানে। তো সেক্ষেত্রে আপনারা এই টাইপের প্রোজেক্টগুলো যখন মানুষ পোস্ট করবে, ঠিক আছে, আপনি কমেন্ট করতে হবে কোয়ালিটি ফুল। তো এখানে একটা লিস্ট দেওয়া আছে, ইনফ্লুয়েন্সারের যে লিস্টটা দিয়ে দিব আমি। এই লিস্টের মধ্যে তো আপনি হচ্ছে 3টা লিস্ট দিব, 3টার মধ্যে মেম্বার্সে যাবেন, মেম্বার্সে গিয়ে দেখবেন কারা কী পোস্ট করে, সবাইকে ফলো করবেন আস্তে ধীরে, ঠিক আছে। তো ফলো করে করে ওদের সাথে হচ্ছে কী করবেন, ওদের সাথে হচ্ছে কানেক্ট রাখবেন। ওরা বিভিন্ন পোস্ট করে, বিভিন্ন পোস্টের মধ্যে হচ্ছে ওদেরকে রিপ্লাই দিবেন, ঠিক আছে। যেগুলো বেশি হচ্ছে অ্যাক্টিভ দেখবেন, ওইগুলোর মধ্যে হচ্ছে বেশি ইন্টারাকশন করবেন। এখানে কিছু আছে অবশ্যই বেশি অ্যাক্টিভ, যেগুলো দেখবেন 5-10 হাজার কমেন্ট, যে এটাই দেখেন 19,000 কমেন্ট। তো এই মানুষ প্রচুর মানুষের রিপ্লাই দেয়। তো সেক্ষেত্রে আপনার কাছে থাকবো কি, আপনার কাছে থাকবো মানুষের থেকে রিপ্লাই নাও। দেখছেন যে 1 মিনিট আগে রিপ্লাই দিচ্ছে, এই যে 2 মিনিট আগে হচ্ছে একটা রিপ্লাই গায়, কারণ 19,000 পোস্ট মানে কি, পোস্ট মানে হচ্ছে রিপ্লাই সহ। তো সেক্ষেত্রে আপনি ওদের সাথে বেশি কানেক্টেড রাখবেন। ওদের মানে ওরা নিয়মিত অ্যাক্টিভ আছে এইসব সেক্টরে, ঠিক আছে। মানে হচ্ছে এই ভার্চুয়াল, তারপর হচ্ছে কাইটো। তো ওদের পোস্টে কমেন্ট করলে ওরা যদি রিপ্লাই দেয়, বা আপনার পোস্টে যদি ওরা কমেন্ট করে, তাহলেই আপনি ইয়াপিং পয়েন্টটা বাড়াতে পারবেন আর পাবেন। দুইটাই হবে একসাথে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। স্পেশালি এটা ভার্চুয়ালের জন্য মেম্বার লিস্টটা। আর কাইটোর জন্য মানে এখানে 2টা মেম্বার লিস্ট দিতেছি বললাম, কিন্তু ওই যে 2টা মেম্বার লিস্টেরই আপনার মিনিমাম টার্গেট থাকবে ডেইলি 2 থেকে 300 কমেন্ট করা। এখন কমেন্ট কেমন করবেন দেখেন, এখানে একটা হচ্ছে ও এই টপ 3 স্টেবল কয়েন অ্যান্ড ডেফাই নেগেটিভসের হচ্ছে দিছে, 3টা নেগেটিভ দিছে, ঠিক আছে। এখানে আপনি দরকার হলে জিজ্ঞেস করবেন, যে দেখেন ওই সাকুয়া যে ও হচ্ছে এখানে কমেন্ট করছে, রিপ্লাই গাইব ফুললি। তো দেখেন আপনার কি টার্গেট থাকবে যে এইটার সাথে মিলায় একটা কমেন্ট করা। না পারলে এই পোস্টের লিঙ্কটা আপনি গ্রকরে দিলেও, যদি আমি আপনাদের সামনে দেখাই যে গ্রকরে আমি দিব ওই লিঙ্কটা, ঠিক আছে। কপি করলাম, কপি করে আমি এখানে ব্যাক চলে আসছি, দেখি গ্রকরে দিয়ে কী রিপ্লাই দেয় আমাকে। আচ্ছা দাঁড়ান, তো আমি টুইটারে ঢুকে গেলাম, টুইটার গ্রকে গিয়ে আমি বললাম যে গিভ মি এ কোয়ালিটিফুল রিপ্লাই। আপনি যদি না পারেন ইংলিশ, কোনো সমস্যা নেই, আপনি এআই ইউজ করেন, সমস্যা কী। আমি লিখলাম যে গিভ মি এ কোয়ালিটিফুল রিপ্লাই। আচ্ছা সরি ফর দিস পোস্ট, ডান। এখন হচ্ছে দেখবেন যে একটা কমেন্ট দেবে, চ্যাটজিপিটি দিতে পারেন, বাট গ্রকে দিতে পারেন, যেহেতু হচ্ছে আপনি এই টুইটারের ভিতর থাকবেন, গ্রক ইউজ করতে পারেন। এগুলো খারাপ না, মানে টেক্সট মেসেজ দেওয়ার জন্য গ্রক মোটামুটি ভালোই। আচ্ছা এরকম দিছে, বলবো যে গিভ মি ইন টুন দ্যাট ম্যাচড উইথ দিস পোস্ট। দেখেন আমি কিন্তু এভাবে লেখা দিচ্ছি, ঠিক আছে। ও কি বিশাল কমেন্ট করছে, মানে একটু গ্রকরে একটু বুঝায় লিখতে হবে, প্রম্পট চ্যাটজিপিটি লেখা সহজে বুঝে। তো দেখেন এখানে হচ্ছে এই যে লেখা দিছে একটা, ঠিক আছে, ছোটো এরকম টাইপের আপনি দিতে পারেন। আপনি আবার এটাতে চ্যাটজিপিটি দিতে বলতে পারেন যে মেক মি হিউম্যান ওয়ে। যদি আপনার হচ্ছে ইংলিশে সমস্যা থাকে, আপনি মানুষের পোস্টে রিপ্লাই দিতে দিতে অভ্যস্ত হয়ে যাবেন একটা সময়, আপনি দেখবেন কি জানেন সব, ঠিক আছে। এখন মনে করেন যে, তো এক্ষেত্রে আপনি হচ্ছে অভ্যস্ত হয়ে যাবেন যখন হচ্ছে আপনি মানুষকে রিপ্লাই দিতে থাকবেন। একটা অভ্যস্তর ব্যাপার আছে, ওই অভ্যস্তর হয়ে গেলে মানুষের আপনি চ্যাটজিপিটি লাগবেন। মাঝে মধ্যে চ্যাটজিপিটিতে রিপ্লাই দিবেন, মাঝে মধ্যে এমনি দিবেন। এরকম রিপ্লাই দিবে যাতে হচ্ছে মনে করে ও আপনার যে আচ্ছা ঠিক আছে ফ্রেন্ডলি গায়, ওরে আমি একটা ফলো দিই, এটা রিপ্লাই দিই। তা আপনি ওর পোস্টে যখন কমেন্ট করবেন, যখন ও রিপ্লাই দিবে, এগুলোই কাজে আসবে। এগুলো হচ্ছে সবগুলোই মনে করেন যে মোটামুটি অ্যাক্টিভ ইনফ্লুয়েন্সার, ঠিক আছে। এই দেখেন ও হচ্ছে 48,000 পোস্ট করছে, তো ও আরও বেশি অ্যাক্টিভ। তো আপনার কাছ থাকবে কি, ওদের নিয়ে হচ্ছে ওদের পোস্টের মধ্যে কমেন্ট করা। দেখবেন যে ওরা কোন বেসিসে কমেন্ট। আবার আরেকটা কথা, সব পোস্টে গিয়ে খালি ভার্চুয়াল আর হচ্ছে কাইটো নিয়ে পোস্ট করলে হবে না, যেটা বললাম যে ও কোনটা নিয়ে কথা বলতেছে। দেখেন ও কিন্তু কয়শো পোস্ট করছে, দেখছেন, মানে ও মানে প্রতি ঘন্টা কিন্তু প্রচুর পোস্ট। তো আপনার দেখতে হবে কি, যে ও কোনটার মধ্যে ভার্চুয়াল নিয়ে পোস্ট করছে। ভার্চুয়াল নিয়ে যেটা পোস্ট করছে, ভার্চুয়ালের কোনো এআই এজেন্ট নিয়ে, বা হচ্ছে মনে করেন যে মনে যে এটার মধ্যে আপনি ভার্চুয়ালে কিছু একটা এআই গেমিং দিতে পারেন, যে ভার্চুয়ালে দেখবেন যেসব প্রজেক্টগুলো আছে এখান থেকে কোনোটা গেমিং আছে নাকি, তো এটা বলতে পারেন। তো সেক্ষেত্রে ভাই আপনার টার্গেট থাকবে কি, যে ওরা যে পোস্টগুলো করে ওই পোস্টের মধ্যে যেটা ভার্চুয়ালের সাথে মিলে, বা কাইটোতে যে প্রজেক্ট আছে এটার সাথে মিলে, এই টাইপের পোস্ট রিলেটেড একটা কমেন্ট করা। কারণ কি আপনার টার্গেট থাকবে হয় আপ পয়েন্ট পাবেন, নয় ভার্চুয়ালের পয়েন্ট পাবেন, দুইটার একটা পাবেন। মেইন ফোকাস ভার্চুয়ালি, বাট হচ্ছে আপনি যাতে হচ্ছে ইনফ্লুয়েন্সার সাথে হচ্ছে কমিউনিকেশন বাড়াতে চান, জাস্ট ভার্চুয়ালি ফোকাস রাখলে হবে না। কারণ কি এরা কাইটোতেও প্রচুরই আপ করে, কারণ কাইটোতে ইনফ্লুয়েন্সারদের বেশি বেনিফিট। তো ওদেরকে আপনি ওদের সাথে মুখ চিনা হইতে হইব, যে আপনি কাইটোতে ইনফ্লুয়েন্সারদের বেনিফিট, তাও এই ছেলেটা কমেন্ট করছে, মানে সে একটা রিপ্লাই গায়, তো তার আপনাকে একটা ফলো ব্যাক দিয়ে দিল, একটা রিপ্লাই দিয়ে দিল, এগুলোই ম্যাটার করতেছে। অ্যান্ড পোস্টের সাথে মিলাই কমেন্ট করতে হবে, হাই হ্যালো লেখলে হবে না।
ও যে প্রজেক্টটা লেখছে ওদের বলতে পারেন লুকস ইন্টারেস্টিং, মে আই গ্রিন দিস প্রজেক্ট টু, এরকম টাইপের। পাশাপাশি যে প্রজেক্ট নিয়ে লেখছে দেখবেন যে ওই প্রজেক্টের ট্যাগ লাইন মানে হচ্ছে হ্যাঁ ওই যে ডলার সাইন দিয়ে যে সাইনটা, ঠিক আছে, ওইটা ইউজ করা ট্রাই করবেন। মানে ধরেন ভার্চুয়াল নিয়ে একটা পোস্ট করছে, নর্মালি ভার্চুয়ালে যে কোনো একটা এআই এজেন্ট নিয়ে, আপনিও যখন কমেন্ট করবেন ওই এআই এজেন্টের সাইনটা, যে দেখুন এই যে দেখেন অ্যাডোরেট, এই যে সরি, ডলারের সাইনের পর মাফিয়া লেখা, ডলারের সাইনের পর গব বোট লেখা, এরকম টাইপের যে সাইনটা এটা ইউজ করবেন, ঠিক আছে, টোকেনের সাইনটা আর কি। যেমন এই এটা আর কি, যে এভাবে যে আমরা এটা এই ডলার সাইনটা দিই না, দেওয়া হচ্ছে বিটিসি লেখি, এভাবে আর কি, বুঝতে পারছেন? যেটা হচ্ছে ডলার সাইনটা ইউজ করে করবেন, তাহলে আপনার এটা ফোকাসড হবে। পারলে ওদের টুইটারটারও মেনশন দিয়ে দিবেন। আপনি যখন আস্তে আস্তে কমেন্ট করবেন জিনিসটা শেখা যাবে। আমি প্রপারলি স্লোলি সব কিছু বুঝাই বলতেছি একটি কারণ আপনি এনে উড়াদুরা কমেন্ট করে কোনো লাভ নেই। আপনি যদি বুঝা শুনা করে, আমি জানি ভিডিওটা ভিউ যদি যত হবে তার 10% মানুষ মনোযোগ দিয়ে দেখবে, কারণ ভাববে কী বলতেছে না বলতেছে, বাট আসলে এগুলোই ম্যাটার। কারণ অনেকেই এই আপ পয়েন্ট কেমন আর্ন করতে জানেই না, খালি কমেন্ট করে, খালি করে। আপনার রিপ্লাই গাই হতে হবে, পোস্টের সাথে ম্যাচ করা কমেন্ট করতে হবে, ওই কমেন্টের রিপ্লাই পাইতে হবে। এইসব ইনফ্লুয়েন্সারদের থেকে যারা নাকি নিয়মিত অ্যাক্টিভ ভার্চুয়াল অ্যান্ড কাইটুতে, অ্যান্ড তবেই আপনি হচ্ছে ইয়াপ পয়েন্ট পাবেন, পাশাপাশি কাইটোর কিছু পয়েন্টও পাবেন। দুইটা পয়েন্ট একসাথে পাইতেছেন এট দ্য সেম টাইম, অ্যান্ড আপনার ইনফ্লুয়েন্সারের সাথে একটা কানেকশন হয়ে যেতেছে। দ্যাটস ইট। আর ডেইলি আপনি এরপরে 2, 4, 5টা পোস্ট করবেন, ভার্চুয়াল নিয়ে পোস্ট করবেন। আপনার কাইটো নিয়ে পোস্ট না করলেন, বা ম্যাজিক নিউটন নিয়ে পোস্ট করতে পারেন, কাইটোর যেহেতু ম্যাজিক নিউটন ফার্মিং চলতেছে, বা ওপেন সি নিয়ে কাইটো নিয়েও পোস্ট করতে পারেন। দুইটা নিয়ে পোস্ট করেন, বাট ভার্চুয়াল নিয়ে বেশি পোস্ট করেন, কারণ কি ভার্চুয়ালে বেশি ফোকাস। কিন্তু কাইটো নিয়ে যেহেতু ওরা যেহেতু কাইটো নিয়ে পোস্ট করে, তা আমরা ওইটার মধ্যে হচ্ছে ইন্টারাকশন করবো, অ্যান্ড ওইটার জন্য যেহেতু পয়েন্ট পাবো, ইয়াপ পয়েন্ট পাবোই, তো আমরা কাইটোতে এই জন্য আগের থেকে সাইন আপ করে রাখবো, টুইটার কানেক্ট করে রাখবো, ওয়ালেট কানেক্ট করে রাখবো। বুঝতে পারছেন? আশা করি ক্লিয়ার, এক ঢিলে 2 পাখির মতো ব্যাপারটা। তো এইটাই আর কি কাজ। আর হচ্ছে আপনি যখন পোস্ট করবেন যে আপকামিং যে টিজিগুলো আছে, আপনি দেখবেন যে কোনটা নিয়ে বেশি হাইপ আছে টুইটারে, ওদের ডিটেলসে যাবেন, এই যে এখানে ক্লিক করলে ঢুকে যাবে, ওদের প্রোফাইল দেখাবে যে টুইটার লিঙ্ক, এই লিঙ্ক সেই লিঙ্ক। তো আপনারা হচ্ছে দেখবেন যে কোনটা নিয়ে বেশি হাইপ আছে, কোনটার বেশি ফলোয়ার আছে, সাপোর্ট পেতেছে। তো পোস্ট করার সময় বা ইচ্ছা ওই প্রজেক্টগুলো নিয়ে পোস্ট করবেন। ডেলি 3 থেকে 4টা পোস্ট করলেই হবে। অ্যান্ড পোস্টগুলোর মধ্যে আপনি যদি ইনফ্লুয়েন্সারদের কমেন্ট পান, খুবই ভালো রিপ্লাই দিবেন। নাহলে নর্মাল পাবলিকদেরই হচ্ছে কমেন্ট নেবেন, রিপ্লাই নেবেন। বাট আবারও বলতেছি, নর্মাল পাবলিকদের কমেন্টের মধ্যে হচ্ছে তেমন প্রফিট নাই। বাট আপনাকে পোস্ট করতেছেন, আপনি ইন্টারেকশন পেতেছেন, এটা একটা প্রফিটেবল হইতে পারে। কিন্তু মেইন টার্গেট ইনফ্লুয়েন্সারদের টার্গেট করা, সেটা 2-3কে ফলোয়ার হোক, সে টুইটার রিপ্লাই গাই, কাইটুতে আপ পয়েন্ট আছে ভালো, ভার্চুয়ালে ভালো ইয়াপিং করতেছে, ওর রিপ্লাইটা খুবই ভ্যালুয়েবল নর্মাল বাংলাদেশি একজনের রিপ্লাই থেকে। বুঝতে পারছেন? আশা করি ক্লিয়ার। এখন যেটা বলবো, আমাদের টুইটারের একটা আমরা গ্রুপ খুলবো, টেলিগ্রামের মধ্যে অবশ্যই, যারা গিভড্রপে কাজ করছেন রিসেন্ট টাইমে ডেডিকেটেড হয়ে, তারা এই কাইটো ভার্চুয়ালে কাজ করতে পারবেন, ঠিক আছে? তো তাদেরকে হচ্ছে অ্যাড করবো সেই গ্রুপটার মধ্যে। এছাড়া হচ্ছে মনে করেন যে যারা এই ভিডিও দেখার পর কাজ করবেন, এদেরকেও 1-2 সপ্তাহ পরে অ্যাড করবো। টার্গেট 50-60 জনকে এখন অ্যাড করা, পরে যারা নাকি মনোযোগ দিয়ে ভার্চুয়াল আর কাইটোতে নিয়মিত ইয়াপ করবেন, ঠিক আছে, এদেরকে পরে অ্যাড করা। বুঝতে পারছেন? অ্যান্ড হচ্ছে ভাই ভার্চুয়াল আবার ইয়াপ করেন, পরে এখানে স্টেক করতে পারবেন। এখানে যে আমি যদি দেখাই ভিরগেন পয়েন্ট পাওয়ার জন্য, সরি, এখানে ভিরগেন স্টেকিং আছে। এছাড়া হচ্ছে এখানে এই কী বলে আরও কিছু আছে। এখানে নতুন যেসব হাই প্রজেক্ট আছে, যেমন আইরিশ আসছে রিসেন্ট, তারপর হচ্ছে মনে করেন যে ভিরগেন আছে, ওদের আরেকটা টোকেন স্টেকিং টোকেন, আবার ভার্চুয়াল আছে, এগুলোর জন্য এক্সট্রা পিটিএস দেয়। বাট ভাই ইয়াপিংয়ে যদি আপনি একটাবার ওদের ফোকাসড হয়ে যান, ওদের অ্যালগোরিদমের, ইয়াপিংয়ে যেটা পাবেন আপনি $1000-2000 স্টেক করে ওইটা পাবেন না, ঠিক আছে? তো এটা হচ্ছে মাস্ট বি। ভার্চুয়ালের আরও কিছু টিপস আছে, এই যে এই পোস্টটা, ঠিক আছে, ভার্চুয়ালে সব কিছু এখানে লেখা আছে। রাকিব ভাই পোস্টটা বানাইছে, তো ওনার থেকে উনি আমাকে দিল আর কি ইনবক্সে। সে হচ্ছে টুইটারে খুবই অ্যাক্টিভ, অ্যান্ড টুইটারে খুবই ভালো গ্রো করতেছে, তার ভার্চুয়াল থেকে অলরেডি মেবি $1000 আর্নও করে ফেলছে। তো সে এখানে যা যা বলছে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, আর যারা ওই গ্রুপে অ্যাড হবেন ওদের পিন করে দিব না এই প্রাইভেট গ্রুপের মধ্যে। আবার বলতেছে যারা নাকি রিসেন্ট গিভড্রপ নিয়ে অ্যাক্টিভ ছিলেন, এরা তো অবশ্যই ভার্চুয়াল অ্যান্ড হচ্ছে কাইটো করার ক্যাপেবল, আমি জানি। এদেরকে আমরা অ্যাড করবো। ওই গ্রুপটার কাজ কী থাকবে? মানুষকে সাপোর্ট করা, মাঝে মধ্যে হচ্ছে ওই যে লাইক কমেন্ট তো লাগবে কিছু, নিজের পোস্টেও নিল। এছাড়া হচ্ছে মানুষকে যে কোনো সমস্যার সমাধানে বা যে কোনো টিপসে যে কেউ কীভাবে পয়েন্ট পেতেছে এসবে হেল্প করা, ঠিক আছে? 50 জন 40 জন হোক তাও ভালো, সমস্যা নেই। একটাই টার্গেট এখানে আপনার রিপ্লাই গায়ে হওয়া, আর গ্রুপে অ্যাড না হইতে পারে সমস্যা নেই। যদি আপনি মনে করেন যে গিভড্রপ করেন নাই, বা জীবন আপনি আপনার টুইটারে যদি কোনো কাজ করে থাকেন বিভিন্ন প্রজেক্টে ফার্ম নিয়ে, যেমন অনেক প্রজেক্টে আসছে ফার্মিংয়ের, যদি কইরা থাকেন টুইটারে অ্যাক্টিভ থাকেন, তাদেরকে আমরা আপাতত নেব। পরে আপনারা যারা নাকি ভার্চুয়াল অ্যান্ড কাইটো নিয়ে ভিডিও দেখার পর নিয়মিত যে লিস্ট দিচ্ছে ইনফ্লুয়েন্সার, এখানে কমেন্ট করবেন যে এই ট্রিক্সগুলো ফলো করে, যেন কী কী বলছে দেখছেন। তো সেক্ষেত্রে আপনাকে হচ্ছে মনে করেন যে দেখেন কমেন্টে কী কী ট্যাগ ব্যবহার করতে বলবে সব বলে দিচ্ছে। তো এগুলো খেয়াল রাখলে আপনি ওই ইনফ্লুয়েন্সারদের কমেন্ট করেন সময়, আর হচ্ছে আরেকটু ChatGPT বা গ্রক ইউজ করলেন, আর এটা হচ্ছে নিজের থেকে ভাই আস্তে আস্তে বুঝে যাবেন। ট্রাই করবেন এসব কমেন্টের ক্ষেত্রে নিজের মাধুর্য শেখানো, ঠিক আছে? কারণ আপনি যেটা ইমোশনালি বলতে পারবেন, ChatGPT বা গ্রোক বা এআই হচ্ছে কিন্তু আবেগ দিয়ে বলতে পারবেন না।
তো আপনার আবেগ দিয়ে অ্যাটাচ করতে পারবেন ইনফ্লুয়েন্সারদের যদি হচ্ছে ঠিকমতো কমেন্ট করেন, আর এগুলো ইউজ করবেন যাতে হচ্ছে আপনার ভার্চুয়াল পয়েন্ট আসে। পাশাপাশি যেগুলো দেখবেন যে কাইটোর প্রজেক্টটা হচ্ছে কাইটোর ইউজ করবেন। আরেকটা কথা যে কাইটোর যে সাইটটা, কাইটোর এখানে যে কাইটোর ইয়াপার ফিড আছে দেখছেন, এখানে টপ 10 ইয়াপার আছে, ওদেরকে মাস্ট বি ফলো করে রাখবেন। অ্যান্ড ওদেরকে হচ্ছে নিয়মিত ওদের পোস্টের মধ্যে কমেন্ট করবেন। ওদের অ্যাটেনশনে আসলে হচ্ছে আপনি কাইটোর ইয়াপ পয়েন্ট বেশি পাবেন। যেহেতু কাইটোতে নর্মালি আপনার ইন্টারেক্ট কাজ পড়তেছে, তো ওদেরকে ফলো করে নেন। আর এখানে দেখবেন বিভিন্ন পোস্ট আসে, যে ইমার্জিং পোস্ট, টপ পোস্ট, এগুলো আমাদের গিয়ে মাঝে মধ্যে হচ্ছে লাইক করে, রিটুইট মেরে দিন, কোট করে দিন, আর হচ্ছে কমেন্ট করে দিন। ভাই আবার বলতেছি, হাই হ্যালো লেখার জিনিস না, এখানে আপনাকে একটু কোয়ালিটিফুল জিনিস লিখতে হবে। তো যে প্রজেক্টটা নিয়ে আপনি কথা বলতেছে ওরা, ওই প্রজেক্টের বিষয় নিয়েই 2-1 লাইন লেখলেন। অ্যান্ড আবেগটা অ্যাটাচ করলে যাতে আপনি ওদের রিপ্লাইটা পান। কারণ এখানে ইনফ্লুয়েন্সার ফ্যাক্ট, এখানে আপনারা মনে করেন যে লাইক রিটুইট কমেন্ট নিলে লাভ হবে না। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। তো যেটা বললাম, ওই গ্রুপটার মধ্যে হচ্ছে আমাদের কাজে এটা থাকবে যে একজন একজনকে সাপোর্ট করবে, মাঝে মধ্যে নিজের যে পোস্ট থাকবে ওটার মধ্যে কমেন্ট করবে একটু, যাতে উপরে উঠে যায়, পোস্টের রিচ বাড়ে। এছাড়া হচ্ছে যখন মানুষ বিভিন্ন ইনফ্লুয়েন্সারদের কমেন্টের রিপ্লাই দিবে, সেখানেও মাঝে মধ্যে হচ্ছে ওই রিপ্লাইয়ের মধ্যে আপনি লাইক নিলেন, রিপ্লাই নিলেন, মানে একটু হচ্ছে অ্যাটাচ থাকলেন আর কি। ঠিক আছে, কমেন্টার একটু উপরে উঠে দিল আর কি পোস্টের, এরকম কাজ করতে পারবেন। আর যারা হচ্ছে আগে কাজ করে আসছেন টুইটার প্রোফাইল আমি দেখবো ঠিকঠাক আছে আপনার, তাদেরকে নিব এখন, বা আমি চিনি আপনারা কাজ করতে পারবেন হার্ডওয়ার্কিং, এরকম হলেও নিব 40-50 জনের বেশি জীবন ওই গ্রুপটার মধ্যে। কারণ ওইখানে মানুষকে সাপোর্ট করবে। মেইন চ্যানেলে হচ্ছে এই ভিডিওটাই থাকবো। অ্যান্ড আপনারা এটা দেখে তো সব করতে পারবেন, সব তো বইলে দিয়েছি এখানে, আপনারা করেন। এরপর আবার 2-3 সপ্তাহ পরে হচ্ছে আবার গ্রুপে 40-50 জন নিবনে, যারা নাকি এখন দেখে শুনে ভার্চুয়াল আর কাইটোতে ইয়াপিং শুরু করছেন ঠিক মতো। আমি আবার বলতেছি, প্রফিটের আশা বাদ দেন, ইয়াপিং করেন, আপনার টুইটারটাকে বিল্ড করেন, কানেকশন বাড়ান, কমিউনিকেশন স্কিল গ্রো করেন। যখন আপনি মানুষের পোস্টে রিপ্লাই দেওয়া শিখবেন, যে একটা ইনফ্লুয়েন্সারের আপনি অ্যাটেনশন গ্র্যাব করতে পারছেন, মানে আপনি একটা কমিউনিকেশন স্কিল বিল্ড আপ করতেছেন, তাই বুঝতে হবে এটা। ঠিক আছে, এগুলোর অনেক বেনিফিট আছে আপনার রিয়েল লাইফে ভাই, কোনোখানে এগুলোর ক্ষতি নেই কোনো। এয়ারড্রপ যেতে পাইতেছেন না, বই সামনে থেকে যারা নাকি অন্য কোনো কিছু করতেছেন না, তারা এগুলোয় ফোকাস দেন, নিজের কোয়ালিটি গ্রো করেন, কোয়ান্টিটি না। ঠিক আছে, অনেক তো মাল্টিপল আমরা করছি, এখন আসলে কিছু কোয়ালিটি গ্রো করে রাখেন। মাল্টিপল আবার হবে ভাই, কোপও আবার হবে, এয়ারড্রপ মরে যায় না, বেয়ার মার্কেটও কোপ হয়। এরকম সিজনের থেকে ভাই বেয়ার মার্কেট ভালো, এখানে বেশি প্রফিট করতে পারি আমরা। তো ভাই মাল্টিপল মরে যায়নি, ওই কোয়ান্টিটিফুল আর্নিং হবে আবার ইনশাল্লাহ। বাট আপাতত নিজের কোয়ালিটিটা বিল্ড আপ করে ফেলেন এই ফাঁকে। আশা করি ক্লিয়ার। ভিডিওটা অনেক বড় হয়েছে, বাট আমি বলছি অনেক কিছু, যারা শুনবেন তারাই কিছু করতে পারবেন। আমি জানি ভাই, ভিডিওটাতে যদি 100 জন করতে পারেন, আই এম এনাফ। আমি ভিডিওটা সবাই টার্গেট করে বানাইও নি, কারণ কি কোয়ালিটিফুল কিছু করতে বললেই 10% আসা পড়ে, 90% একটানে বাদ, আর বাকি 5% হতাশায় বাদ হয়ে যায়। পরে খালি 5% মানুষ, 95% বাদ যাওয়ার পর 5% মানুষ কিছু করতে পারে। এটা আমি জানি, ভিডিওটা বানাইতেছি, এটা জানি আমি ভিডিওটা আপলোড দিব। তারপর যারা করতে পারবেন তাদের জন্য শুভকামনা, ইনশাল্লাহ ভালো প্রফিট বের করতে পারবেন। যদি প্রফিট নাও হয়, অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বিল্ড আপ করতে পারবেন, অনেক কিছু ডেভেলপ করতে পারবেন। আশা করি ক্লিয়ার প্রত্যেকেই। আর যদি পয়েন্ট আপনি ইকোসিস্টেমের আন্ডারে পড়ে যান, ওদের অ্যালগোরিদমের মধ্যে পয়েন্ট আর্ন হইলে আপনি হচ্ছে ভাই দেখবেন যে $1000 এখান থেকে প্রফিট করা সম্ভব। বাট সেটা পরের চিন্তা, আগে ইয়াপ পয়েন্ট বাড়ান, দুইটারই। আশা করি ক্লিয়ার। ঠিক আছে, তো এই ক্ষেত্রে ভাই আর কিছু হেল্প লাগলে তো ওই গ্রুপে করাই হবে, যে একজন একজনকে হেল্প করবে, প্রো সবাই থাকবে টুইটার নিয়ে। তো আপনারা যারা এখন নতুন শুরু করবেন, তারা নর্মালি ভিডিও থেকে শুরু করেন, গ্রুপে অ্যাড হওয়া লাগবে না। পরে আমি 2-3 সপ্তাহ পরে আবার পোস্ট দিব না, যারা নাকি 2-3 সপ্তাহ ভিডিও দেখে কাজ করছেন, এদেরকে ওই গ্রুপে অ্যাড করে দেবো। একটাই কাজ, কোয়ালিটিফুল মেম্বারদেরকে ওখানে আলাদা রাখা, একজনের সাথে কানেকশন থাকবে, মানুষের মধ্যে বন্ডিং থাকবে, স্ট্রেংথ থাকবে, একটা পাওয়ারফুল একটা গ্রুপ থাকবে, আর কিছুই না। আমি জানি 50 থেকে 100 জনই ওই গ্রুপে, অ্যান্ড ইটস ফার এনাফ। আমি এখানে 5000 মানুষ চাইও নাই, আমি এখানে 1000 মানুষ চাইও নাই। আমি জানি 50-100 জনই এগুলো করতে পারবে। তো প্যারা নাই কোনো। ঠিক আছে, আল্লাহ হাফিজ।